রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। তো আসুন আপনাদের সামনে দরুদে পাক পড়ার একটি ফজিলত আমি তুলে ধরছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আবু দাউদ শরীফের হাদিসে পাক, রহমতে আলম নূরে মুজাসম রসুল আকরম শাহিনশাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই তার রূহ কবজ করা হয়েছে। এই দিনেই সিংগায় ফুঁক দেয়া হবে এবং এই দিনেই সব কিছু। সুতরাং এই দিনে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার কাছে উপস্থাপন করা হয়। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাতের পর আপনার নিকট কিভাবে দরুদ শরীফ উপস্থাপন করা হবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। এটি আবু দাউদ শরীফের হাদিসে পাক, হাদিস নাম্বার 1047। তো দেখুন আল্লাহ পাক আম্বিয়া কেরামদেরকে কেমন শান ও আজমত দিয়েছেন যে কবরের মাটি তাদের শরীরকে খাওয়া হারাম করেছেন। আর সেখানে যদি হয় দো আলম কা সরকার, দোনো আলম কে দাতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত, তাহলে তো কি আর বলার আছে। তো এই জন্য জুমার দিন দরুদে পাকের ফজিলতকে আরও বাড়িয়ে দেয়া হয়। জুমার দিন যে 80 বার দরুদে পাক পড়বে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। 200 বার দরুদ পড়লে 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আর রমজানের জুমা, এটা তো আরও বেশি ফজিলতময়। তো আমাদের উচিত রমজানের প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে যখনই আমরা সুযোগ পাব, অবসর থাকব, আমরা যাতে দরুদে পাক পড়তে ব্যস্ত হয়ে যায়। এজন্যই তো শায়ের বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। এই জন্য আমাদের দরুদ আমার নবী পাকের কাছে পেশ করা হয়। এটা যায় বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে, এটাও এসেছে দরুদ পাঠকারীর শুধু তার নাম যায় না, বরং তার বাবার নামও নবী পাকের দরবারে উপস্থিত করা হয়, উপস্থাপন করা হয়। তাহলে আমরা কত সৌভাগ্যবান, আমাদের বাবারাও কত সৌভাগ্যবান। আমাদের দরুদ পড়ার কারণে আমার এবং আমার বাবার নাম আলোচনা হবে নবী পাকের দরবারে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি যে যেখানে আছি সদা সর্বদা দরুদে পাক পড়ব, দরুদে পাক পড়ব, দরুদে পাক পড়ব। আল্লাহ আমাদের সবাইকে দরুদ পাঠকারী বানিয়ে দিক, আশিকে দরুদ বানিয়ে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখেই নিয়েছেন আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, মাশাআল্লাহুল কারীম, আমাদের শাহাদাত মাদানী ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী সাজ্জাদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি খুবই সুন্দর একটি বিষয়, তা হচ্ছে সুন্নাতের উপর আমলের সওয়াব এবং ফজিলত। সুন্নাত, সুন্নাত কাকে বলে? সুন্নাত হচ্ছে যা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত, যা নবী করিম করেছেন এবং উম্মতদেরকে তাগিদ দিয়েছেন করার জন্য।
তো এই সকল কিছুই সুন্নাতের অন্তর্ভুক্ত। আবার কিছু সুন্নাতে সাহাবাও রয়েছে যা সাহাবিরা করেছেন, কিন্তু নবী পাক থেকে সাবিত নয়, প্রমাণিত নয়। তো যেটা নবী পাক থেকে প্রমাণিত, যা নবী পাকের কর্মকাণ্ড ছিল, সেগুলো যদি আমরা আদায় করি, অনুকরণ করি, এটার সওয়াবও আছে, এটার বড়ই ফজিলত আছে। সাহাবাই কেরাম খুঁজে খুঁজে নবীর সুন্নতকে আদায় করত। অনেক সাহাবী আছে আমার নবীর সুন্নাতকে আদায় করত। যখনই শুনতো এটা আমার নবীর সুন্নাত, তখনই ওনারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যেত যে না, এটা আদায় করতে হবে, এটা আমার নবীর সুন্নাত, এটা আমি আমার নবীকে করতে দেখেছি। তো এরকম অসংখ্য সুন্নাতে মুবারাকা আছে, সে সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে, উভয়জন থেকে আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনবো। এবং স্পেশালি শাহাদাত ভাইয়ের কাছ থেকে তো আমরা কালামও শুনবো, হামদে বারি তালা, নাতে মুস্তাফা। এবং আপনাদের যদি কোনো ফরমাইশ থাকে, অনুরোধ থাকে কালামের, তাও আমরা অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করবেন। আসুন দেরি না করে একটি হামদে বারি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের যে বিষয়, সে বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বিবি ইসলামের আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা পাঠ করব এবং শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब्बे महान सुब्हानल्लाह 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ
মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকিরে বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকিরে বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপে করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো, মোরা জুলম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায়, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফার তুমি, মোরা পাপী গফার তুমি। গুনাহগারের প্রতি তোমার দয়া, গুনাহগারের প্রতি তোমার দয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালি কপরাদি আজি শূন্য, ঝুলি সাথে নিয়ে হাজির, ঝুলি সাথে নিয়ে হাজির। করো দান দক্ষিণানো বিরুশিলাই, করো দান দক্ষিণানো বিরুশিলাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি সুন্নাতের উপর আমলের ফজিলত এবং সওয়াব। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা আলী ইমরানের 133 নং আয়াতে ইরশাদ করেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রভুর পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ তাআলা ও তার রাসূলের হুকুম মান্যকারী আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দাগণই পরকালে আখিরাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থানের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ পাক আরও বলেন সূরা নিসা আয়াত নম্বর 69 59, আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের হুকুম মান্য করবে সে তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সালেহিনগণ, আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। তো আমরা বুঝতে পারলাম যে জান্নাত কাদের জন্য? যারা আল্লাহ তার রাসূলের অনুকরণ করবে, আল্লাহর হুকুমকে মানবে, নবী পাকের দেখানো পথকে অনুকরণ করবে। তা নবী পাকের পথ কোনটা? সুন্নাতে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তাই সুন্নাত। আল্লাহ পাকের হুকুম ব্যতীত নবী পাক যা যা আমাদেরকে যেভাবে করতে বলেছেন, আল্লাহ পাকের যা হুকুম তা তো ফরজ, ওটা আদায় করতেই হবে। যেমন নামাজ যদি আমি ধরে নেই, নামাজের মধ্যে ফরজও আছে, সুন্নাতও আছে। ফরজ এটা তো আদায় করতেই হবে। এখানে আরও যে সুন্নাগুলো আছে, যেগুলো আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, যেটা আমার নবীর আদা ছিল, আমার নবীর কর্ম ছিল, আন্দাজ ছিল, অভ্যাস ছিল, সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। সেগুলোর মধ্যেও বরকত আছে, ফজিলত আছে। সাজ্জাদ ভাই কি বলবেন আজকের বিষয় নিয়ে? রহমতপূর্ণ রমজানের মধ্যে যে বিষয়টা না হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের প্রতি ভালোবাসা, এর ফাজিলাত, সওয়াব। আমরা যদি একটা বিষয় দেখি যে আমরা যারা দাবি করি যে আমরা আল্লাহ পাককে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার নবী আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বিষয়ে আদেশ দিয়েছেন। আমরা যদি একটু সূরা আলে ইমরানের দিকে তাকাই, সেখানে আল্লাহ পাক 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে মানব কুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার আনুগত্য হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার আনুগত্য হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এবং আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। জি, প্রেস নাই ভাইরা। তাহলে এখানে আমরা যারা দাবি করছি যে আমরা আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন যেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কী করি? আনুগত্য করি। প্রেস নাই ভাই। আর আমরা যদি এখানে দেখি যে কি আল্লাহ পাকের সন্তুষ্টি এর মধ্যে রয়েছে, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসি, তার আনুগত্য না করি, তাহলে আমরা মূলত যে দাবি করে থাকি যে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা পরিপূর্ণ হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিষয়টাই হচ্ছে সুন্নাত মুবারাকার উপর আমল করা। জি, যেভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করে গিয়েছেন, সাহাবাদেরকে বলেছেন যে এইভাবে করার জন্য নির্দেশ দিয়ে গিয়েছেন, এই বিষয়গুলো যখন আমরা করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে কি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করছি, তখনই পরিপূর্ণ এটি বিষয়টা আমল হবে। তো প্রিয় স্নেহের এই ব্যাপারে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের দিকে আমরা খেয়াল করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যখন আমার উম্মতদের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, এই সময়টার মধ্যে যখন আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে যা বর্তমান জামানার মধ্যে একদম ফিতনা ফাসাদের যুগ, প্রতিটা কদমে কদমে আমরা প্রতিটা সেক্টরে গেলেই ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই সময়টা যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, ওনার অনুকরণকে করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? শহীদদের সওয়াব করতে। এখন তো ওই সময়টা নাই জিহাদ করার,
এখন তো এই সময়টা চলে আসেনি, কিন্তু আমরা নফসের সাথে করতে পারি। আমরা যদি সুন্নতের আমল করতে পারি, যে সুন্নতগুলো আজকে আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে, অনেকগুলো সুন্নত আজকে আমাদের আমল না করার কারণে অনেক সুন্নত আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কি করে গিয়েছে। মাশাআল্লাহ সাজ্জাদ ভাই, আপনি খুব সুন্দর বললেন যে নফসের সাথে জিহাদ। আমরা অনেকেই দাবি করি যে আমি আশিকে রসুল, আমি রসুলে পাককে অনেক মহব্বত করি, কিন্তু যখনই প্রশ্ন আসে যে ভাই আপনি এই সুন্নাতের উপর আমল করেন, এই সুন্নাতের উপর আমল করেন, আচ্ছা বলেই ফেললাম যে ভাই আপনি দাড়ি রাখেন, দাড়ি রাখা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো তখন তার বিভিন্ন অজুহাত চলে আসে। কি বলে? ভাই এখনো তো বয়স হয় নাই, ভাই আমার তো এখনো কোনো ভালো জব হয় নাই, আমি যদি দাড়ি রেখে দেই তাহলে হয়তো আমার জব হবে না, ভাই আমি তো নিজের লাইফকে এখনো সেটেল করি নাই, একটা এইজে যাই নাই, আমার তো এখনো সংসার হয় নাই, আমার তো এখনো সন্তান হয় নাই। তো এই বিষয়গুলোকে সে উপস্থাপন করে নবী পাকের সুন্নাহ, এক মহান সুন্নাহ, যেটা থেকে সে দূরে থাকে। তো এখানেই সাজ্জাদ ভাইয়ের ওই কথা আমার মনে পড়ে যাচ্ছে যে জিহাদ, বাহ্যিকভাবে যে জিহাদ আমরা জেনে থাকি যে ইসলামের জন্য যুদ্ধ করা, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করা, এখন তো সেই যুগ আর নেই, এখন তো সেই পরিস্থিতি এখন আর নেই। হ্যাঁ, যখন ভবিষ্যতে হবে তখন মুসলমানরা করবে, কিন্তু নফসের সাথে জিহাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই যে আপনি অজুহাত দিচ্ছেন, ভাই আমার তো বয়স হয় নাই, এই কথাটা কেন আসতেছে? নফস আপনাকে উৎসাহিত করতেছে, এটা বলো। তো এই জন্য যারা প্রথমত দাবি যদি করে থাকি যে আমরা আশিকে রসুল, তাহলে এটা কাজে কর্মে প্রকাশ করতে হবে। এমন না যে আমি কারো মানে ঠাট্টা মস্কারির ভয়ে, হ্যাঁ কে কি বলবে এটার ভয়ে, আমার সংসার এখনো গুছাই নাই এটার চিন্তায়, মেয়েকে এখনো বিয়ে দিই নাই সেই চিন্তায়, ভাই দাড়িবিহীন যদি কবরে যায়, আর কবরে নবী পাক যখন তাশরিফ আনবে সেই মুহূর্তে যদি আমার নবী বলে দেয়, এটা তো আমার কোনো উম্মতের চেহারা হতে পারে না, এটা তো আমার কোনো গোলামের চেহারা হতে পারে না, এটা তো আমার কোনো প্রেমিকের চেহারা হতে পারে না। কেন? আমার প্রেমিক তো তারাই যারা মুখেও দাবি করে, তাদের সূরাতেও সেটা প্রকাশ পায়। মনে রাখবেন যে মৃত্যুর সময় আপনার পরনের সমস্ত কাপড় খুলে ফেলা হবে, অবশ্যই আপনাকে সাদা কাফনের কাপড় পরিধান করিয়ে কবরে দিয়ে দেয়া হবে, কিন্তু আপনি একটি সুন্নাত যেটা আপনার সাথে করে আপনি কবরে নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে দাড়ি। এটাকে কেউ আলাদা করতে পারবে না। আপনি যদি দাড়ি রেখে দেন, এক মুষ্টি দাড়ি রাখেন, আর এটা যদি মৃত্যু পর্যন্ত অটল রাখতে পারেন, তাহলে এটা নিয়েই আপনি কবরে যাবেন। আর আল্লাহ চাইতো নবী পাক এই দাড়ি দেখে খুশি হয়ে যাবে, আর আল্লাহ তাআলাও এই দাড়ির উসিলায় আপনাকে মাফ করে দিবে, কারণ আপনি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেছেন। তো এই জন্য নবীর সুন্নাতের উপর অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে। আপনি দেখবেন যে দাড়িওয়ালারা তারা সবসময় বরকতের মধ্যে থাকে, তারা গুনাহ করতে লজ্জা পায়। জি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে যারা সুন্নাহকে ধরে, সুন্নাহকে পালন করে, তারা এই সুন্নাহর কারণে হলো অনেকগুলো গুনাহ থেকে তারা বেঁচে যায়। তারা লজ্জাবোধ করে যে আমি তো এখন সুন্নাহ পালন করছি, আমার মুখে দাড়ি আছে, আমি কিভাবে মিথ্যা বলি? হ্যাঁ, হয়তো বা শয়তানের ধোকায়, নফসের ধোকায় আমরা অনেক গুনাহ করে ফেলি, কিন্তু আরো অনেক গুনাহ এমন আছে যেগুলোর থেকে বাঁচা সম্ভব শুধুমাত্র সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে। সেই জন্য আশিকে রসুল মুখে দাবি করলে হবে না, অন্তরের সাথে জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। না কে কি বলবে এটা আমার দেখার সময় নেই, আমি বাস আমার নবীকে ভালোবাসি, আমার নবীর সুন্নাতকে আমি আঁকড়ে ধরবো। জি হুজুর, আর কি বলবেন? জি, এই ব্যাপারে যে আমরা বলছি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেই দিয়েছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে আমরা যে বলছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছে যে কি তোমরা আমাকে ভালোবাসলে, মানে আমার সুন্নতকে ভালোবাসলেই মূলত আমাকে ভালোবাসা হবে। জি, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর মেথড আমাকে বলে দেওয়া হয়েছে, কত সুন্দর সিস্টেম আমাকে বলে দেওয়া হয়েছে। সুন্নাতকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে ভালোবাসলে তুমি আমার সাথে জান্নাতে চলে যাবে। কে না চায় আজকে সাজ্জাদ ভাই, শাহাদাত ভাই জান্নাতে যেতে? কে না চায়? আর আল্লাহ রসুল অনেকগুলো পলিসি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। দরুদ পড়ো, জান্নাতে যাবে। সুন্নাতকে আঁকড়ে ধরো, জান্নাতে যাবে। হ্যাঁ, ফরজ ইবাদত করো, জান্নাতে চলে যাবে। আমাকে মহব্বত করো, জান্নাতে চলে যাবে। তো আমরা বাস জান্নাত তো চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল যেগুলা, সেগুলো আমরা আদায় করতে চাই না। তো এগুলো আমাদের আদায় করা উচিত।
আলহামদুলিল্লাহ যারা দাওয়াত ইসলামের সাথে আমরা যুক্ত আছি, আপনারা দেখবেন মাশাআল্লাহ দাওয়াত ইসলামের সদকে আমরা মাথায় পাগড়ি শরীফ সাজিয়েছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, দাইমি সুন্নাত। অনেকেও প্রশ্ন করে যে এটা তো শুধু আলেমরা পড়বে, না, এটা আবার নবীর সমস্ত উম্মতরা পড়তে পারবে। আর এটা হচ্ছে দাইমি সুন্নাত। অনেকে মনে করে যে পাগড়ি হয়তো বা শুধু নামাজের জন্য পড়া হয় বা কোনো মর্যাদাশীল ব্যক্তিরাই পড়বে, আলিমরা পড়বে, না, কোনো আওয়াম যদি চায়, আমার নবীর কোনো উম্মত যদি চায় যে এটা সবসময় নিজের মাথায় সাজিয়ে রাখবে, সেও পারবে। আর এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। তো যে ব্যক্তি জুমাতে পাগড়ি পরে জুমার নামাজ আদায় করবে, সে 70টা জুমার সওয়াব তার হাসিল হবে। সুবহানাল্লাহ। রমজানে তো সওয়াবের পরিমাণকে আরো বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, শুধু তাই নয়, জুমার দিন যারা পাগড়ি পরে বের হয় তাদের জন্য ফেরেশতারা দরুদ পাঠায়, রহমতের ফেরেশতারা দরুদ পাঠায়। দরুদ মানে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয়, দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য আমার নবীর সুন্নাতের উপর কত বড় বড় সওয়াব যে আল্লাহ তাআলা রেখেছেন, এটা মানে কখনো বলে শেষ করা যাবে না। তো আমরা যদি এটা চাই, যারা আমাদের চ্যানেলের দর্শক শুনছেন, যে আমরাও চাই যে পাগড়ি পরি, অন্তত আপনারা হয়তো বা শুরুটা করতে একটু লজ্জা হতে পারে যে আমি তো কখনো পড়ি নাই, এখন পড়লে এলাকার মধ্যে অনেকে বলবে মৌলানা সাহেব হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, আলেম হয়ে গেছে। না ভাই, আমার নবীর সুন্নাতকে বাস আমি মহব্বত করি। জিহাদ করা বলেছে না? জি জি, জিহাদ, এই যে অন্তরের সাথে জিহাদ। অনেক কটু কথা শুনতে হবে, আমার মনে হয় শাহাদাত ভাইকেও শুনতে হয়েছে শুরুতে, সাজাদ ভাইকেও হয়তো বা অনেক কটু কথা শুনতে হয়েছে, আমাকেও হয়েছে। আমিও শুরুতে অনেক কিছু শুনেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এর উপর অটল রেখেছেন, মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান। না, আজকে শাহাদাত ভাই মানুষকে দেখে বোঝা যায় না সে কি মুসলমান না অমুসলিম। কেন? তার গেট আপ সেট আপ, তার পরন চলন বলন, এগুলা কোনোটাই সুন্নাহ মোতাবেক না। আমার নবীর একেবারে আপাদ মস্তক সুন্নাতে পরিপূর্ণ ছিল, অর্থাৎ আমার নবীর প্রত্যেকটা বিষয় সুন্নাতের সাথে জড়িত ছিল। আমার রাসূলুল্লাহ কাজকেই তো বলা হচ্ছে সুন্নাত। তো কোনো মুসলমান যদি একেবারে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সুন্নাহ মোতাবেক করে, তাকে দেখে তো এমনিই চোখের প্রশান্তি চলে আসে। আরে ভাই, এটা কি করছে? নবী পাকের আন্দাজ এত সুন্দর, এত মানে মুবারকময়। কি বলবেন শাহাদাত ভাই? যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জি জি, যেটা সাজ্জাদ বলেছেন, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসলে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো কোরআনে পাকের মধ্যে সূরা আল ইমরান আপনি বলেছেন, আসলে সুন্নতের উপর যদি আমল করি আমরা 5টি বিষয়ের উপর সবসময় খেয়াল থাকবে। আল্লাহু আকবার। 5টি বিষয় যেটা আমি দেখেছি বা শুনেছি বা দেখছি। একটি হচ্ছে কি জানেন, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে কি করতে, আমার রাসূলকে অনুসরণ করতে বলেছেন। আমার রাসূল যা করেছেন, যে কাজগুলো করে গিয়েছেন, ওইগুলোর উপর নিজের জীবনকে বাস্তবায়ন করতে বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর 2 নাম্বার কি, গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধি পাবে। কিভাবে মর্যাদা বৃদ্ধি পাবে, গুনাহ মাফ পাবে? যে সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করলে ছোটখাটো আমল, ছোট ছোট আমলও ইবাদতে পরিণত হয়। বেশক বেশক। যেমন আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়া এটা কিন্তু কি ইবাদত নয়? এক্সাম্পল এটা যদি হয়, যেমন আপনি ঘুমাচ্ছেন, পোশাক পরিধান করছেন, এই কাজগুলো ইবাদত নয়, কিন্তু এইগুলো যদি আপনি সুন্নত মোতাবেক করেন তাহলে ইবাদতে পরিণত হবে। ছোট ছোট কাজগুলো ইবাদতে পরিণত হবে। যেমন মনে করেন আপনি সুন্নতের উপর যদি আমল করে আপনি খাবার খান, তাহলে আপনি বিভিন্ন ধরনের রোগ থেকেও কি পাবেন, শিফা পাবেন। শুধু তাই নয় হুজুর, যেটা আমরা দেখেছি যে সুন্নাহ মোতাবেক যখন বসা হয় খাবারের জন্য, এটার মধ্যেও অনেক হিকমত আছে এবং বলা হচ্ছে যদি আপনি এভাবে খাবার খান তাহলে আপনার পেট কখনো বৃদ্ধি পাবে না, আর আপনি কখনো আপনার পেট ভরে খাবার আহার করবেন না, আর পেট ভরে আহার না করলে তো অনেক ধরনের রোগ থেকে আপনি শিফা পেয়ে যাবেন। তো সুন্নাহর মধ্যেই বরকত। জি, 2 নাম্বার তো আমরা শুনেছি। 3 নাম্বার হচ্ছে কি, ঈমান এবং চরিত্রের সৌন্দর্যতা। হ্যাঁ, সুন্নতের উপর আমল করার নিয়তে। এটা কি হতে পারে? সুন্নত মানুষের আখলাক সুন্দর করে, যেমন কথাবার্তা বলা, চলাফেরা, আচার আচরণ, এই সমস্ত জিনিস। যেমন মনে করেন আপনি যখন সুন্নতের উপর আমল করবেন, যখন আপনি রাস্তা দিয়ে চলবেন, হাঁটবেন, তখন বলবেন না ডান সাইডে হাঁটি আমি,
আসার সময় বাম সাইডে হাঁটি, হ্যাঁ রাস্তার হক আছে, আমি কি রাস্তার কি মাঝখানে হাঁটছি নাকি, হাঁটার সময় পিছনে দেখতে হবে যে কি পিছনে অন্যজনের কষ্ট হচ্ছে কি না, এটা আমার বিবেকে আসবে যখন আপনি সুন্নতের উপর আমল করবেন। আর যখন আপনি সুন্নতের উপরেই আমল করবেন না, তখন আপনি মানুষের হক নষ্ট করবেন। এরপর কথা বলার সময় যদি আপনি জি। জোরে কথা বলেন, কেউ আপনাকে পছন্দ করবে না। এটাও। তারপর আপনি যদি একটু মিষ্টভাষী হন, আপনি একটু যদি নরম স্বভাবের হন, সবাই আপনার কাছে আসতে জি, পছন্দ আপনার করবে। কাছে আসতে আর পছন্দ, আপনাকে বলবে যে আপনার মেসাল দিবে জি, জি, সবাইকে। সবাই নিজের মেসাল দিবে, যে বলবে যে এই ব্যক্তিটি অনেক ভালো ছিল, অনেক ভালো, ওনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, হ্যাঁ। ওনার সাথে দেখা হলে মানে আমার সুবহানাল্লাহ, অন্তরে শান্তি আসে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের যেই মনে করেন অনেক সময় আছে যে গুনাহ হয়ে যায়, এটা করে ফেলে আমরা গুনাহ মনে করি না। যেমন সুন্নত আঁকড়ে ধরলে দিনের মধ্যে নতুন নতুন আপনি যেই ভ্রান্ত আকিদা আসছে, ওই ভ্রান্ত আকিদা থেকে আপনি বেঁচে থাকবেন সুবহানাল্লাহ। সুন্নতের উপর আমল করলে। কারণ আপনি সুন্নতের উপর যদি আমল না করেন, তাহলে সেটা আপনি জানতে পারবেন না। 5 নম্বর হচ্ছে কিয়ামতের দিন নাজাত পাবেন। আল্লাহু আকবার, আর কি আল্লাহু আকবার। আচ্ছা, কিয়ামতের দিন নামাজ যেটা সুন্নতের ভিতরে বাহ্যিক যেটা আছে, একটা হচ্ছে একটা দাড়ি বা ব্রিগাটা চুল, এটার মাধ্যমে আপনি কিয়ামতের দিন নাজাত পাবেন। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। 5টি আমল যদি সুন্নতের উপর আমল করি, তাহলে এই 5টি বিষয় আমরা সব সময় কি করব, নিজের মাইন্ডে রাখবো, আমল করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাক চাইতো দুনিয়া এবং আখিরাত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কামিয়াব। সুবহানাল্লাহ। হুজুর, আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে, মানে যখনই কোনো জাদুয়ালে যায়, কোনো সাকসিয়তের সাথে, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, ওরা অনেক সময় পাগড়ির প্রশংসা করে যে আপনারা কত সুন্দর করে পাগড়ি পরেন, এটা আমার পরার অনেক ইচ্ছা, মানে আপনাদেরকে অনেক সুন্দর লাগে পাগড়িতে। তো ওই যে যেটা আপনি বলছেন যে মানে সুন্নাতের মধ্যে চরিত্রেরও সৌন্দর্যতা প্রকাশ পায়, নিজের মধ্যে একটা সৌন্দর্যতা চলে আসে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত যে আদায় করবে, মানে তাকে মানুষ এমনিতেই সম্মান দিবে। দেখেন না, আপনি যদি এই যে আপনি এখন সুন্নাতে লেবাস পরেছেন, আপনি পাগড়ি পরেছেন, মাশাআল্লাহ দাড়ি রেখেছেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, অটোমেটিক মানুষ আপনাকে সালাম দেয়। জি, অবশ্যই। আচ্ছা, এটা আমার কামালিয়াত নয় নয়। সাজ্জাদ ভাই, এটা আমার কামালিয়াত নয় যে আমাকে আমাকে মানুষ সালাম দিচ্ছে। আমার এই সুন্নাতের পোশাক দেখে, আমার এই সুন্নাতের গেটআপ দেখে মানুষ আমাকে সম্মানিত করছে। তো সুন্নাত আপনাকে সম্মানিত করবে, শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও সম্মানিত করবে। তো এই জন্য সুন্নাতকে আঁকড়ে ধরা চাই। প্রত্যেকটা কাজের সাথে আমার নবীর কেমন আন্দাজ ছিল, এগুলোকে চিন্তা করা উচিত। আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার সময় আমার নবী কি কাজ করতেন, ঘুমের দোয়া পড়তেন, ঘুম থেকে উঠার দোয়া পড়তেন, এরপর কি কি কাজ করতেন। আচ্ছা, ওয়াশরুমে যেতেন, ওয়াশরুমে যাওয়ার সময় আমার নবী কিভাবে যেতেন। আচ্ছা, খাবার গ্রহণ করতেন, আমার নবী কিভাবে খাবার গ্রহণ করতেন। আমার নবী ঘুমাতেন তো কিভাবে ঘুমাতেন, ডান কাত হয়ে শুতেন। তো এই বিষয়গুলো যখন কোনো মুসলমান, কোনো উম্মত আদায় করবে, তখন তার জীবন সোনায় সোহাগা হয়ে যাবে। তার সংসারের মধ্যে, তার জীবনের মধ্যে রহমত বরকত শুধু নাজিলই হতে থাকবে। কি বলবেন সাজ্জাদ ভাই? জি, অবশ্যই। এখন আমরা যদি দেখি আসলে আমরা সুন্নতকে কেন আঁকড়ে ধরবো, হ্যাঁ, বর্তমানে সময়ের মধ্যে আমরা যারা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, বিভিন্ন ফিতনা নিয়ে আলোচনা করি, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আমরা যখনই সুন্নতের উপর আমলদার হয়ে যাব, জি। সুন্নতের উপর যখন আমরা পরিপূর্ণ আমল হয়ে যাব, তখন আমরা গুনাহ থেকে অটোমেটিক বাঁচতে থাকবো, সুবহানাল্লাহ, অটোমেটিক বাঁচতে থাকবো। এই যে দাড়ির কথা বলা হচ্ছে, ইমাম শরীফের কথা বলা হচ্ছে এবং মাদানী লেবাসের কথা বলা হচ্ছে, জি। যখন আমরা এই গেটআপের মধ্যে থাকবো, আচ্ছা আমরা কার গেটআপ নিচ্ছি? সুবহানাল্লাহ, আমরা নিচ্ছি যে এখন বর্তমান সময়ের মধ্যে এখন অনেক সেলিব্রিটিকে আমরা ফলো আপ করি বর্তমান সময়ের মধ্যে, কিন্তু তাদের চেয়েও আল্লাহ পাকের দয়ায় মানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারি, তাহলে এখানে আর কোনো সেলিব্রিটির দরকার নেই, কোনো ফলোয়ার্সের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, কারণ আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজ্জাদ ভাই, সুন্নতকে দুনিয়াদার কাউকে ফলো করলে তো কোনো সওয়াব নাই, কোনো সওয়াব, কোনো নেকি নাই, কোনো সওয়াব। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করলে প্রত্যেকটা কদমে কদমে নেকি প্রত্যেকটি পাওয়া যাবে। কদমে নেকি, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা জিন্দেগির মধ্যে সবগুলো বিষয় আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সব কিছু দেখিয়ে গিয়েছেন যে কিভাবে করতে হবে। এই যে বললো না অনেকগুলো কাজ মুবাহ কাজ, যে কাজগুলো করলে কোনো কি সওয়াবও নাই, গুনাহও নাই। পাওয়া যায় না, গুনাহও হয় না, কিন্তু সেই কাজগুলোকে যদি আমরা সুন্নত মোতাবেক করতে পারি, সুবহানাল্লাহ, তখন আমরা এটার সওয়াব হাসিল করতে পারতেছি এবং আমরা সুন্নতের উপর আমল করার কারণে গুনাহ থেকে বাঁচতে পারতেছি। আচ্ছা, যখন সুন্নতের উপর আমল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে, তো আমার আল্লাহকে ভালোবাসা হচ্ছে, আর যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে, তখন আমরা জান্নাতের অধিকারী হতে পারবো। সুবহানাল্লাহ। তো এখন কেন আমরা ফলো করব না সুন্নতকে?
আচ্ছা, বর্তমান সময়ের মধ্যে যদি আমরা যে বিষয়গুলো সুন্নত বলছি, খাবারের সুন্নত, পানি খাওয়ার সুন্নত, ঘুম যাওয়ার সুন্নত, মিসওয়াক করার সুন্নত, যত বিষয়গুলো বলছি, বর্তমান সময়ে যদি আমরা যারা এডুকেশনের সেক্টরের মধ্যে আছে, যারা পড়াশোনার মধ্যে আছে, যারা একদম জ্ঞানী মানুষ রয়েছে, তারা সায়েন্স ফলো করতেছে। তাহলে সায়েন্স বলছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই সুন্নতগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেগুলোই হচ্ছে সায়েন্স। জি জি, এগুলোর মধ্যেই উপকারিতা রয়েছে, সুবহান পানি খাওয়ার মধ্যে, ঘুম যাওয়ার মধ্যে, সুবহানাল্লাহ। যেমন খাবার পানি খাওয়ার খাওয়াই নিয়ে নেন, পানি আচ্ছা দেখেন সুবহানাল্লাহ, পানি নরমাল পানি বসে খেতে হয়, জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়। আচ্ছা নরমাল, হ্যাঁ পান করতে হয়, সুবহানাল্লাহ, শুকরিয়া, আপনি আমাকে কারেকশন করে দিয়েছেন। পানি পান করার ক্ষেত্রে দেখেন সাধারণ পানি দাঁড়িয়ে পান করলে কিডনিতে এফেক্ট হবে, কিডনিতে আপনার সমস্যা হতে পারে। আবার সেই একই জমজমের পানি, ওটাও পানি কিন্তু বিশেষ পানি, ওইটা আবার দাঁড়িয়ে পান করতে হয়, ওইটা আবার বসে পান করার সুন্নাত না। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয়ের মধ্যে হিকমতকে জড়িয়ে দিয়েছেন। সাধারণ পানিকে বসে পান করতে বলেছেন, আর জমজমের পানিকে দাঁড়িয়ে পান করতে বলেছেন। তো প্রত্যেকটা বিষয়ের সাথে আপনার হিকমত আছে, আর প্রত্যেকটা বিষয়ের পেছনে সায়েন্সও আছে। জি অবশ্যই। আর সায়েন্স এ পর্যন্ত কোনো সুন্নাতের বিরোধিতা করতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। প্রত্যেকটা আপনার সুন্নাতের মাঝে বরকত আছে, প্রত্যেকটা সুন্নাতের মাঝে উপকারিতা আছে, বেনিফিট আছে। বাস আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি আমলকারী হয়ে যাই, আমরাও এর ফায়দা পাবো, আমরাও এর বরকত পাবো, আমরাও এর সওয়াব পাবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, সময় হয়েছে একটি নাতে মুস্তাফা আমরা অনুষ্ঠানে শামিল করব শাহাদাত ভাইয়ের কাছ থেকে। এরপর ইনশাআল্লাহুল করিম আপনারা আমাদের সাথে কলের মাধ্যমে যারা যুক্ত হবেন তাদের কলও আমরা শামিল করব, এবং প্যাকেজ আছে আমাদের অনুষ্ঠানে, সেই প্যাকেজটিও আমরা শামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। জিজুন নাতে মুস্তাফা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার। দিদারে নবী তোমার ধন্য করো আমায়। দিদার নবী তোমার ধন্য করো আমায়। স্বপ্নে এসে আমায় না হয় ধারে ডেকে, স্বপ্নে এসে আমার না হয় ধারে ডেকে। প্রিয় নবী করো পূরণ আশা আমার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, বিদায়ের বেলায় আমায় দিদার
হাসরে রেখো মোরে লাজ, বড় পাপী আমি, হাসরে রেখো মোরে লাজ, দয়াল নবী তুমি করো আমার শাফাত, দয়াল নবী তুমি করো আমার শাফাত, বড় পাপী আমি, হাসরে রেখো মোরে লাজ, বড় পাপী আমি, হাসরে রেখো মোরে লাজ, দয়াল নবী তুমি করো আমার শাফাত, দয়াল নবী তুমি করো আমার শাফাত, জান্নাতে পাবো আমি সুপারিশে নবী তোমার, জান্নাতে পাবো আমি সুপারিশে নবী তোমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা, তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা, তোমার দ্বারে আশ্রয় পেয়েছে গরিবে যারা, তোমার দ্বারে আশ্রয় পেয়েছে গুনাহগার যারা, তোমার দ্বারে আশ্রয় পেয়েছে গরিবে যারা, আপন করে রেখো আমায় নবী, আমায় আপন করে রেখো আমায় নবী, আমায় বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমার দিদার দিও তোমার, মনে হবে আলোকিত আমার যখন কবরে, মনে হবে আলোকিত আমার যখন কবরে, সে ঠাই প্রিয় নবী
দেখতে সমরে সে ঠাই প্রিয় নবী দেখতে সমরে কবর আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায়ের বেলায় আমার দিদার দিও তোমার। আমরা কত আশা করছি নবী পাকের দিদার যাতে হয়, নবী পাকের সুপারিশ যাতে হয়, বিদায়ের সময় নবী পাক যাতে আমাদের কাছে তার শিফট নিয়ে আসে, কবর যাতে আলোকিত হয়, কবর যাতে নূরে নূরান্বিত হয়। এ সকল কিছু তখনই হবে যখন নবী পাকের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরব। আজকে বদকিসমতির সাথে বলতে হয় অসংখ্য যুবক আমার নবীর এই সুন্নাতগুলোকে নিজের হাতে কেটে কেটে ফেলে দেয়। আপনি দেখবেন দাড়ি যেটাকে আবশ্যক করা হয়েছে রাখা পুরুষদের জন্য, এক মুষ্টি রাখা সুন্নাত বলা হয়েছে, এক মুষ্টির চেয়ে কম রাখাকেও আবার নিষেধ করা হয়েছে। সেখানে আজকে যুবক দুনিয়ার ভালোবাসার মধ্যে ডুবে, দুনিয়ার ফ্যাশনের মধ্যে ডুবে আমার নবীর এই সুন্নাতকে কেটে কেটে নর্দমায় ফেলে দিচ্ছে। অথচ তাদের মধ্যে অনেককে দেখা যাবে তারা হয় কেউ পশ্চিমা সংস্কৃতিকে ফলো করছে, কেউ অমুক ক্রিকেটারকে ফলো করছে, কেউ অমুক অ্যাক্টরকে ফলো করছে, তাদের মতো করে চুল রাখছে, দাড়ির শেপ, দাড়ির কাটিং রাখছে। অথচ আমরা সবাই চাই মৃত্যুর সময় যাতে নবী পাক আমাদের কাছে আসুক। আমরা সবাই চাই, কে চায় না? মৃত্যুর সেই কঠিন মুহূর্ত, যে সময় বলা হচ্ছে রূহ যখন বের হবে তখন বান্দা এত বেশি কষ্ট পাবে, এত বেশি কষ্ট পাবে যেভাবে একটা পাখির বাচ্চাকে যদি ফুটন্ত তেলের মধ্যে, যেমন এখন রমজান মাস চলছে, আমরা দেখি যে হোটেলগুলোতে এই যে এই সময়টাতে দেখবেন আপনি পেঁয়াজ ও বেগুনি কীভাবে ছাড়লেই মানে একেবারে ফুটন্ত তেলের মধ্যে সেগুলা ফুলে উঠে। তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যে যেভাবে একটা পাখির বাচ্চাকে ফেলে দিলে সে ছটফট ছটফট করতে থাকবে, একজন মানুষের রূহ বের হওয়ার সময় এর চাইতেও বেশি কষ্ট অনুভব হয়, এর চাইতেও বেশি কষ্ট অনুভব হয়। তো ওই সময় যদি নবী পাক আমাদের কাছে এসে যায়, ওনার চেহারা আমরা দেখি, চেহারা দেখতে দেখতে আমাদের রূহ বের হয়, তাহলে মৃত্যুর যন্ত্রণা আর যন্ত্রণাই মনে হবে না, মৃত্যুর কষ্ট আর কষ্টই মনে হবে না। আর দেখুন বান্দার শুধু মৃত্যু হয়ে যাওয়াই মানে হয়ে যাওয়াই কোনো বিষয় না, এরপর থেকে শুরু হবে আসল বিষয়। যে বান্দা কবরে ফেসে যাবে তার জন্য সামনে আরও কঠিন রাস্তা আছে। কবরে যদি ফেসে যায় কিয়ামতে কিভাবে আমরা উদ্ধার হব? তো এই জন্য কবরেও আমার নবী আসবেন। ওই সময় যদি আমার নবী আমাকে দেখে খুশি হয়ে যায়, আমার বান্দা দুনিয়াতে যে দাড়ি রেখেছিল সেই দাড়ি নিয়ে কবরে এসেছে, যে বাবরি চুল রেখেছিল সেই বাবরি চুল নিয়ে কবরে চলে এসেছে। আর ওই চেহারা দেখে যদি আমার নবী খুশি হয়ে যায়, এ ফেরেশতা যাও আমার এই উম্মতকে ক্ষমা করে দাও, তার কোনো সওয়াল জবাবের দরকার নাই, তার কোনো বাস কবরের মধ্যে তার জন্য জান্নাতের বাগান বিছিয়ে দাও, এটা যদি আমার নবীর থেকে ফরমান চলে আসে, রব তাআলারও ফরমান যদি এটা চলে আসে, বাস আমাদের আর কি লাগে? ভাই দাড়ি রাখতে কোনো কষ্ট নাই, শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন, শুধুমাত্র একটু মহব্বতের রসুল প্রয়োজন। যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে, ওয়াল্লাহ বলছি, যার সিনার মধ্যে হাকিকি আল্লাহ রসুলের মহব্বত আছে, সে কখনো এই দাড়িকে কাটবে না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আজকে আমাদেরকে শুনছেন, যারা এখনও দাড়ি রাখেন নাই, দাড়ি রাখার নিয়ত করে নেন, দাড়ি রাখার নিয়ত করে নেন। মত যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে
শুধু দাড়ি নয়, আরও আনুষঙ্গিক যা সুন্নাতে মোবারাকা আছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সে কলগুলোকে আমরা অনুষ্ঠানে শামিল করি। আমার নাম মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে মাদানী চ্যানেল তো প্রত্যেকদিন দেখি। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি। এই মাদানী চ্যানেল আমাকে এবং আমার পরিবারকে অনেক দিনের পর নিয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, খুব খুশি হলাম যে আপনি মাদানী চ্যানেল দেখে উপকৃত হচ্ছেন, ফ্যামিলিও উপকৃত হচ্ছে। আল্লাহ আপনাদেরকে আরও বরকত দান করুক, এভাবেই আপনাদেরকে বেশি বেশি নেকির পথে চলার, আমল করার তৌফিক দান করুক। পরবর্তী কল। আমি নানুর থেকে বলছি, মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এই গল্পটা শুনতেছি। ইনশাআল্লাহ ভাইজান আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণ পর আপনার এই কালামটি শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় সমাজপাড়া থেকে আওয়াজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি আজকে রোজা রাখছি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, প্রিয় ছোট্ট বন্ধু, আপনি বুঝে যাচ্ছে আপনি বালেগ হন নাই, আপনি এখনও ছোট। এরপরও মাশাআল্লাহ আপনি রোজা রেখেছেন। মাদানী চ্যানেল আপনার ঘরে চলে, মাদানী চ্যানেল দেখেনও আপনি, নিশ্চয়ই আপনি দেখেন মানে আপনার ফ্যামিলি মেম্বাররাও দেখে। আসলে কি বলবো, এই যুগের মধ্যে ছোট বাচ্চা না, যুবকরা পর্যন্ত রোজা রাখে না। আল্লাহ তাআলা নাফরমানি কিভাবে করছে, যে যাদের উপর রোজা ফরজ ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার বান্দারা কি করতেছে না, রোজা রাখতেছে না। জি। কিন্তু এমন কিছু পরিবার আছে যারা নিজেদের সন্তানদেরকে এমনভাবে আদর্শিত করে যে ছোট থেকে 5-6 বছর হলেই দেখি রোজা রাখার একটা স্পৃহা, এদের আগ্রহ সৃষ্টি হয় না, আমি রোজা রাখবো, মা আমাকে দেখো, আমি সেহরির সময় উঠবো, আমি রোজা রাখবো। তো ছোট ছোট বাচ্চারা শুধু একমাত্র মাদানী চ্যানেল দেখার পর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট বন্ধু, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আপনার আব্বা আম্মাকেও মোবারকবাদ যে তারাও মাশাআল্লাহ আপনাকে উৎসাহিত করেছে, বিদায় তো আপনি রাখছেন। আল্লাহ আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তী কল। রাজশাহী থেকে আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন কালামের রিকোয়েস্ট করেছেন যে কালামটি শুনলে সবার ক্যাফিয়াত চেঞ্জ হয়ে যায়, অনুভূতি চেঞ্জ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আসল ঘরের ফিকির করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল আওয়াল। আমি মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি, অনুষ্ঠানটি আমার তো খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করুক। যারা কল করেছেন ইনশাআল্লাহ, যারা নাতে রিকোয়েস্ট করেছেন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাদের সেই কালামগুলো কয়েক পংক্তি শোনানোর চেষ্টা করব। প্যাকেজ আছে, যে প্যাকেজের মধ্যে আলহামদুলিল্লাহ জাকির ভাই কিছু উপদেশমূলক কথা আমাদেরকে বলে থাকে। আসুন সেই প্যাকেজটি আমরা দেখে আসি। আপনার এই অনুষ্ঠানে দর্শক শ্রোতার সাথে কথা বলবো ধৈর্য নিয়ে। ধৈর্য সহজ না, ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করার নাম, কিন্তু ধৈর্যের ফল সবচাইতে মিষ্টি। আল্লাহ ধৈর্যশীল বান্দাকে ভালোবাসেন। যে মানুষ ধৈর্য ধরে সে তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্ত নিবে না। সে জানে সময় আসলেই আল্লাহ সঠিক সময় দেবেন। আজ আপনি যদি ধৈর্য ধরেন, আগামীকাল মানুষ আপনার ধৈর্যের গল্প করবে। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে হলো শক্তি নিয়ন্ত্রণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা বাকারা আয়াত নাম্বার 153 মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মাশাআল্লাহুল করিম, ধৈর্যের ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে সবসময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এখনও। জামান আহমদ ভাই, উনি লিখেছেন মাশাআল্লাহ জুমা মোবারক। রাজীব আত্তারি ভাই আছেন আমাদের সাথে, চাঁদ আত্তারি ভাই আছেন আমাদের সাথে ঢাকা মিরপুর থেকে। এরপর আছেন শাহ আলম ভাই ওমান থেকে। এরপর আছেন বিনতে আলী হুসাইন, উনিও আছেন। মহসিন সাঈদ ভাই আছেন আমাদের সাথে, আরও অনেকেই আছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। শাহেদ নূর আছে আনোয়ারা থেকে, শাহেদ নূর আত্তারি চিনেন মনে হয় আপনি, আপনার বাসাও মাশাআল্লাহ আনোয়ারা।
মাদানী চ্যানেল উনি দেখছেন, উনি নাচ শুনতে চেয়েছেন আমিও যাব একদিন সোনার মদিনা। ইনশাল্লাহ আপনিও যাবেন, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের এই কালামগুলো শোনানোর জন্য। আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকের বিষয় সুন্নাতে নববী এবং এর উপর আমল করার সওয়াব ফজিলতের ব্যাপারে আমরা শুনছিলাম। তিরমিজি শরীফের একটি হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলীগণ ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। সকলেই জাহান্নামে যাবে, কিন্তু একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবাগণ আলাইহিম রিদওয়ান আরজ করলেন, এই দল কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা আমার ও আমার সাহাবাগণের সুন্নাতের উপর কায়েম থাকবে। দেখুন, নবী পাকেরও সুন্নাত, সাহাবাদেরও সুন্নাত। অনেকে সাহাবীদের আমলগুলোকে মানতে চায় না, এগুলো তো নবী আমল করে নাই, হ্যাঁ, এগুলো তো নবীর থেকে সাবিত না। তো নবী পাক এটা ইরশাদ করে দিয়েছেন, যারা আমাকে এবং আমার সাহাবাদেরকে আঁকড়ে ধরবে, আমার এবং আমার সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হজরে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি তুমি শুধু একটি পাথর মাত্র। আমরা সবাই জানি যারা খানে কাবায় গিয়েছি, হজরে আসওয়াদ মাত্র একটা পাথর, কিন্তু এটাকে চুমু দেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জানি তুমি শুধু একটি পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। হ্যাঁ, যদিও বা উলামায়ে কেরাম বলেন যে এটাতে চুমু দেওয়ার দ্বারা গুনাহ টেনে ফেলা হয়, গুনাহ নিয়ে নেওয়া হয়। তো উনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে আমি কখনো তোমাকে চুম্বনই করতাম না। দেখেন ইনারা সুন্নাতকে কেমন মহাব্বত করত, ওইটাকে চুমু করবে ওই আশায় যে আমার নবী চুম্বন করেছে, আমার নবী সেটাতে চুমু দিয়েছে, এই আশায় তারা চুমু দিত। সাহাবায়ে কেরাম এত বেশি মহব্বত করতো, এত বেশি সুন্নাতকে আঁকড়ে ধরতো। কি বলবেন সাজ্জাদ ভাই? আমরা যে এখন আসলে যে বিষয়টাই খেয়াল করি, যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সুন্নাত, এগুলো তো হাদিস শরীফের মধ্যে এসেছে, এগুলো বর্ণনা করেছেন সাহাবীরা। এখন সাহাবীরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে করেছেন, এভাবে নিখুঁতভাবে কি করতেন, একদম ওভাবে আমল করতেন, একদম সেভাবেই নিজেদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করতেন। পরবর্তী সময়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেছেন, তখনও এরপর গিয়েও সাহাবীরা ওই স্থানে যখন যেতেন, তখন ওই বিষয়টা বলতেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় এইভাবে করেছেন, তাই আমি এইভাবে করেছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এখানে বসেছেন, আমি এখানে এইভাবে বসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে সুন্নতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ব্যাপারে, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে বসার স্থান, এমনকি গাছের নিচে বিশ্রাম এর জায়গাটাও অনুসরণ করতেন। যেখানে তিনি নামাজ পড়তেন সেইখানে, যেখানে তিনি বিশ্রাম করতেন সেখানে, যে পথ দিয়ে চলতেন সেই পথগুলো তিনি অনুসরণ করার চেষ্টা করতেন, সবসময় করতেন। এবং একবার তিনি একটি স্থানে নামাজ পড়লেন, লোকেরা জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নামাজ পড়তে দেখেছি। তাহলে সাহাবায়ে কেরামরা কত পরিমাণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, যে কি যেভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন তারা সেভাবে করেছে। ঠিক একইভাবে বিভিন্ন ঘটনার মধ্যে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কূপ থেকে পানি খেয়েছেন, এরপর ওখানে হেসেছেন, মুচকে হেসেছেন। সাহাবায়ে কেরামরা ওখানে গিয়ে ঠিক একইভাবে মুচকে হেসেছেন। এইভাবে তারা সাহাবীরা কীভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। একটা বিষয় সেখানে আরজ করব, এই যে সুন্নতকে অনুসরণ করা, আমরা যখন সুন্নতের উপর আমল করতে যাব তখন আমাদের উপর বিভিন্ন বিপদ আসবে। বর্তমান সময়ে যখন আমরা দাঁড়িয়ে রাখতে যাই, সুন্নতের উপর আমল করতে যাই, তখন পরিবার থেকে আসে বাধাটা, পরিবার থেকে প্রথমে আসে, বন্ধুদের থেকে আসে, সোসাইটি থেকে আসে, আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের যখন আসে বিভিন্ন বিদ্রুপমূলক কথা, তখন আমাদের মধ্যে একটা হতাশা চলে আসে। কিন্তু আমাকে আপনাকে মনে রাখতে হবে যে আমি কারকে ফলো আপ করতেছি, কার সুন্নতকে আদায় করতে যাচ্ছি। এটাকে যখন আমি আদায় করতে যাচ্ছি তখন আমার উপর বিপদ আসবে। যখন আমি এটার উপর সবর করে আমার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে আঁকড়ে ধরতে পারবো এবং মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারবো, এইখানে যখন আমার বিপদ আসবে, যখন সবর করতে পারবো, ওই যে বললো আল্লাহ পাক সবরকারীদের সাথে রয়েছে, সুন্নতের উপরও আমল হয়ে যাবে, ধৈর্য ধারণে সওয়াবও পেয়ে যাব। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমাদের শেষ বিদায়টা চলে আসবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ পাওয়ার একটা জারিয়া হয়ে যাবে আমাদের জন্য। ইনশাআল্লাহ। সাদাত ভাই কি বলবেন? জি, আমরা সুন্নতের উপর আমল করলে
যে সবচাইতে যেটি বেনিফিট পাবো সেটি হচ্ছে আমাদের ফরজগুলো পরিপূর্ণভাবে আদায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব কিভাবে? সুন্দর বলেছেন। যেমন মনে করেন এক্সাম্পল অজু, আমরা যদি অজু ধরি, অজুর মধ্যে 4টি ফরজ রয়েছে। জি, যেমন মনে করেন আমি যদি বলি ভাই কুলি করা তো ফরজ নয়, নাকে পানি দেওয়া তো ফরজ নয়, 3বার ধৌত করা তো ফরজ নয়, 3বার মুখ ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। তো আপনি যদি এটা যদি দেখেন, সুন্নতের উপর যখন আমল করবেন তখন আপনার ফরজটা পরিপূর্ণভাবে আদায় হয়ে পরিপূর্ণভাবে অটোমেটিক আপনার ইয়া হয়ে যাবে, আমল হয়ে এক্সাম্পল যাবে। শুধু এটা নয়, আপনি নামাজের ক্ষেত্রেও দেখেন, জি, জি। আপনি প্রত্যেকটা ফরজ ইবাদতের ক্ষেত্রে দেখেন, সব সময় এটা দেখেন আপনি প্রত্যেকটা ফরজ ইবাদতের মধ্যে যতক্ষণ পর্যন্ত সুন্নত এখানে প্রবেশ করবেন না, ওই ইবাদতটা সম্পূর্ণ হচ্ছে না। হচ্ছে আমরা যখন একটা বিষয় আমি এখানে যোগ করব, যখন আমরা সুন্নতের উপর আমল করতে থাকবো নামাজের বিষয়ে, যখন যার সুন্নত আমল করার কি থাকে, নিয়ত থাকে, সে যখন নামাজের সুন্নতটা আদায় করতে যাবে তখন তার কিন্তু জামাত ছুটবে না, ফরজটা তার কাছ থেকে ছুটে যাবে না, কখনো সুন্নতের ছুটবে উপর আমল করার জি, কারণে। জি। এই ক্ষেত্রে আমরা ওইটা দেখে নিই যে সিজদার সময় জি। পায়ের 10 আঙ্গুলের প্যাড কিবলামুখী রাখা সুন্নাত, জি। 3টা 6টা রাখা ওয়াজিব, ওয়াজিব। 1টা আঙ্গুলের প্যাড কিবলার দিকে রাখা ফরজ। ফরজ। তো যে 10টাই করতেছে তার সুন্নত, ওয়াজিব, ফরজ ওটাই, তিনটাই যে আদায় হয়ে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে তার ফরজিয়াত পরিপূর্ণভাবে আদায় হবে। সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ। আপনার অজুর ক্ষেত্রে নয়, গোসলের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টর। উমরা, যে হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, জি। আপনি প্রত্যেকটা ফরজে ইবাদত, যে ইবাদতগুলো আল্লাহ তাআলা কি করেছেন, আদেশ করেছেন করার জন্য, ওই ইবাদতগুলো তখনই পরিপূর্ণ হবে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যখন আমল করবেন পরিপূর্ণ আমল। তখন দেখুন ওই ইবাদতগুলো পরিপূর্ণ হচ্ছে। পরিপূর্ণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেল যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জান মাল, তোমার ফ্যামিলি বর্গ, আত্মীয় স্বজন সব থেকে বেশি আমাকে ভালোবাসবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল ভালোবাসবে না। আরেকটা হচ্ছে কি, তখনই তো ভালোবাসা হবে যখন আমার সুন্নতকে কি করবে, আঁকড়ে ধরবে তোমরা। সুবহানাল্লাহ। তো আমাদের কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যখন আমরা আঁকড়ে ধরবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসায় হবে, আল্লাহ তাআলাকেও ভালোবাসা হবে, আমার ফরজ ইবাদত কি হবে, আল্লাহ এই তাআলা। বিষয়ে যদি আমরা আরেকটা খেয়াল করি যে কি আসলে আমরা যে বলছি, দাবি করছি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছি, তো আমরা যাকে ভালোবাসছি তাকে ফলো করবো না, এটা কিভাবে হতে পারে? জি, যে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছি, ইনার সুন্নতকে অনুসরণ করছি, তো আমি যাকে ভালোবাসি আমি তো তার কথা মতোই চলবো। আমি যাকে ভালোবাসি তিনি যেভাবে চলতে বলেছেন আমি তো সেভাবে চলার চেষ্টা করব। তিনি যেই পোশাকটা পরিধান করতেন আমিও সেভাবে পরার চেষ্টা করব। তিনি যেভাবে হেঁটেছেন, তিনি যেভাবে চলেছেন, যিনি যেভাবে খাবার খেয়েছেন আমরা তো সেভাবে চেষ্টা করব। আসলে মূল ভালোবাসা তো এটাই যে কি আমরা যাকে ভালোবাসি তাকেই তো ফলো করব। জি, বেশক বেশক। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যেহেতু সুন্নাতের ব্যাপারে আলোচনা চলছে, তো কয়েকটা সুন্নাতের আলোচনাও হওয়া চাই যাতে আমরা আজকের অনুষ্ঠান থেকে এগুলা জানতে পারি এবং এগুলোর উপর আমলও করতে পারি। বলা হচ্ছে কথা বলার সময় মুচকি হাসা সুন্নাতে মোবারাকা। সুবহানাল্লাহ। যেমন আমরা যদি দেখি যে দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার একটি কিতাব হচ্ছে উত্তম চরিত্র, এর মধ্যে এসেছে হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যান। তো উনি সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন তিনি সব কথা মুচকি হেসেই বলতেন। সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী ছিলেন এবং উনি সবসময় যখনই কথা বলতেন মুচকি হেসেই কথা বলতেন। আমি যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ ওনার আম্মাজান যখন ওনাকে জিজ্ঞেস করলো, তখন তিনি উত্তর দিলেন আমি সুন্দর চরিত্রের অনুপম আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলার সময় মুচকি হাসতেন। শায়ের বলেছেন जिसकी तस्की से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। দেখুন যে সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছে। আমার নবী কথা বলার সময় মুচকি হাসতেন, ওনারাও মুচকি হাসতেন। আজকে আমরা মুচকি হাসি না কথা বলার সময়, মুখকে গোমরা করে রাখি। কথা বলছি, আমার মুখ দেখে আরেকজন আপসেট হয়ে যাচ্ছে। আরে ভাই, আমি কথা বলার সময় এমনভাবে কথা বলতে হবে যাতে আমার মুচকি হাসি দেখে তার অন্তরে যদি কোনো দুঃখ থাকে সেটাও চলে যেতে হবে। আজকে আমার মুখ দেখে তার অন্তরে দুঃখ না থাকলেও দুঃখ চলে আসে। এক বর্ণনায় রয়েছে হযরত নুফাই আমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত বারআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলো। তখন তিনি আমার হাত ধরে আমার সাথে মুসাফাহা করলেন আর মুচকি হাসতে লাগলেন।
অতঃপর জিজ্ঞাসা করলেন, জানো আমি এরূপ কেন করলাম? আমি আরজ করলাম, না। তখন বলতে লাগলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাক্ষাতের সৌভাগ্য দান করলেন, তখন আমার সাথে এমনই করেছেন। অতঃপর আমাকে জিজ্ঞাসা করলেন, জানো আমি এরূপ কেন করলাম? তখন আমি আরজ করলাম, না। তখন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন দুইজন মুসলমান সাক্ষাতের সময় মুসাফাহা করে এবং উভয়ে একে অপরের সামনে আল্লাহ তাআলার জন্য মুচকি হাসে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম, এক তো হচ্ছে মুচকি হাসা, কথা বলছেন, কথা বলতে বলতে আপনি মুচকি হাসছেন। আচ্ছা, মুচকি হাসা মানে কি? আপনি হাসছেন, আওয়াজ বের হবে না। হ্যাঁ, দাঁত দেখা যেতে পারে কিন্তু আওয়াজ বের হবে না, এটাকে বলা হয় মুচকি হাসি। আচ্ছা, এতটুকু আওয়াজে হাসলেন যেটার আওয়াজ শুধু আপনি শুনলেন, কেউ শুনলো না, এটাকে হাসি বলা হয়, মুচকি হাসি আর থাকলো না। আচ্ছা, এমন আওয়াজে হাসলেন, আওয়াজ আপনিও শুনলেন, বাকিরাও শুনলেন, এটাকে বলা হয় অট্টহাসি। অট্টহাসি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিতেন না, এটা শয়তানের পক্ষ থেকে, মুচকি হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর অট্টহাসি যদি মসজিদে দেয়া হয় তাহলে ওই ব্যক্তির জন্য কবর অন্ধকার হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে সবসময় মুচকি হাসা দরকার। মুচকি হাসা এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, কেউ যদি কোনো মুসলমান ভাইকে দেখে মুচকি হাসে, তার পকেট থেকে টাকা দিয়ে সদকা করার যে সওয়াব পাবে, মুচকি হাসার কারণে সেই সদকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আমরা মুচকি হাসি না ভাই, মুচকি হাসতে তো টাকা লাগে না, শুধু একটু মুখকে নাড়াতে হয়, এটাও যদি কষ্ট লাগে তাহলে তার কিছু করার নাই। এভাবে আমরা অসংখ্য সুন্নাতে মোবারকা আমরা আদায় করতে পারি। এই যে আমরা এখানে মুসাফাহার বিষয়ে শুনলাম, তো মুসাফাহা করার সময়ও যদি আমরা মুচকি হাসি তাহলে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এভাবে আমরা পানি তো সবসময় পান করি, তো পানি পান করারও 6টা সুন্নাত আছে। যেমন পানি বসে পান করা, পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলা, পানি দেখে পান করা যে এখানে কোনো ময়লা আছে কিনা, কোনো কীটপতঙ্গ আছে কিনা, পানি ডান হাতে পান করা, পানি 3 নিঃশ্বাসে পান করা, পানি পান করে আলহামদুলিল্লাহ বলা। তো এইভাবে যখন আমরা পানিটা পান করব তখন ইনশাআল্লাহুল কারীম সুন্নাত আদায়ও হবে, সুন্নাত আদায়ের সওয়াবও আমরা পাবো। যেটা সাজ্জাদ ভাই বলেছেন যে ফিতনা ফিসাদের যুগে যে একটি সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতের উপর আমল করলো, সে শত শহীদের সওয়াব অর্জন করবে। তো আমরা যেহেতু দেখছি এখন ফিতনা ফেসাদ চলছে, তো আমরা যত সুন্নাত আদায় করব তত নেকি আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে। এভাবে আমরা খাবার সুন্নাত এটাও আদায় করতে পারি। তো দাওয়াত ইসলামীর যে মাকতাবাতুল মদিনা ডিপার্টমেন্ট আছে, যেখান থেকে আমাদের বিভিন্ন কিতাব রিসালা প্রকাশ করা হয়ে থাকে, তো সেখানে সুন্নাতের উপর অনেকগুলো কিতাব রিসালা এই পর্যন্ত বের হয়েছে। 101 মাদানী ফুল, 163 মাদানী ফুল, 550 সুন্নাত ও আদব, এটা অনেক বড় একটা কিতাব। তো আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করেন, সেখানে আপনার ডিটেইলস অনেকগুলো সুন্নাতের উপর আলোচনা এসেছে। তো এগুলো যখন আপনি জানবেন, শিখবেন, ইনশাআল্লাহ আমল করতে সহায়ক হবে। আপনার পরিবারের সদস্যদেরকেও শিখাবেন, ছোট ছোট মাদানী মুন্না মাদানী মুন্নিদেরকেও শিখাবেন, তারাও ছোট থেকে সুন্নাতের প্রেমিক হয়ে যাবে। তা আসুন, কলের মাধ্যমে কয়েকটা কালামের রিকোয়েস্ট এসেছিল, কয়েক লাইন করে আমরা শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত দিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে, যত দিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে
মুর্শিদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ডানে মাটি বামেও মাটি, আল্লাহ মৌলা মৌলা মৌলা। বাবা গেছে মাও গেছে, দাদা গেছে দাদিও গেছে, কেউ তো ফিরে এলো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। সবাই আমায় রেখে যাবে, আল্লাহ মৌলা মৌলা মৌলা। সবাই আমায় রেখে যাবে, সবাই আমায় ছেড়ে যাবে, কেউ তো পাশে রইবে না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু একদিন ডাক পড়িবে, মাটির নিচে শুইতে হবে। জোগাড় কিছু করছো বন্ধু, তারি মাঝে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আমাদের সবাইকে মাটির ঘরের প্রস্তুতি নিতে হবে, আর এর জন্য উত্তম পন্থা হচ্ছে আল্লাহর হুকুমকে পালন করা এবং সাথে সাথে নবী পাকের সুন্নাতকে আঁকড়ে ধরা, নবী পাকের সুন্নাতের উপর আমল করা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাজ্জাদ ভাই, সবশেষ আপনি মাদানী চ্যানেল দর্শকদেরকে কি মাদানী ফুল দিবেন? জি, আমি মাদানী চ্যানেলকে অবশ্যই এটাই আরজ করব যে অবশ্যই আমাদের মৃত্যু বরণ করতে হবে এবং কবরেও যেতে হবে। যদি আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতকে যদি সেখানে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যদি আমার চেহারা দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে যান, যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক আমাদের কাছে না থাকে, তখন যদি তিনি বলেন যে কি সে আমার উম্মত নয়, আমাদের সারা জিন্দেগি বরবাদ। সাহাবীরা খুব
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছেন, নিজেদের জীবনের মধ্যে সাজিয়েছেন। আমি মাদানী চ্যানেলের দর্শককে আরজ করব, আমরা আলহামদুলিল্লাহ মুসলমান রয়েছে, আমার নবীর উম্মত রয়েছে। আমার নবীকে আমরা যারা ভালোবাসি দাবি করি, আমরা অবশ্যই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কাজগুলো সুন্নতগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন এগুলো আমরা আঁকড়ে ধরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাহে রমজান চলছে, মাহে রমজানে আমরা ইফতারি সাহারি গ্রহণ করি, সেটাও আমরা সুন্নাত মোতাবেক খাই। খেজুর খাওয়া নবী পাকের সুন্নাত, কদু শরীফ খাওয়ার সুন্নাতে মোবারাকা, শশা খাওয়ার সুন্নাতে মোবারাকা। তো এই বিষয়গুলোও আমরা নেই যে প্রত্যেকটা জিনিসে যাতে আমরা সুন্নাতকে অন্তর্ভুক্ত করি। আলহামদুলিল্লাহ, ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী আমাদের জন্য বড়ই নিয়ামত, বড়ই মানে আমরা কি বলবো, একটা আল্লাহ পাকের পক্ষ থেকে গিফট ধরা যায় যে দাওয়াত ইসলামের বদৌলতে আজকে আপনি দেখবেন যে পুরো দুনিয়ার মধ্যে লাখো যুবক আজকে সুন্নাতের রঙে রঙিন হচ্ছে। আপনি দেখুন না, এই যে আপনি চ্যানেলকেই দেখে নেন, চ্যানেলে যারাই আসে তারা কিন্তু আগে এরকম ছিল না। আজকে দাওয়াত ইসলামী পেয়েছে, দাওয়াত ইসলামীর মানে এসেছে, দাওয়াত ইসলামী থেকে শিখেছে, আলহামদুলিল্লাহ তাদের জীবনে তারা সুন্নাতকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। বাস আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতের উপর অটল থাকার তৌফিক দান করুক। অটল থাকা হচ্ছে সবচেয়ে বড় কারামত। আজকে আমরা মনে করি হ্যাঁ এটা হলে কারামত, এটা হলে কারামত, কিন্তু সবচেয়ে বড় কারামত হচ্ছে সুন্নাতের উপর অটল থাকা। ইস্তেকামত হচ্ছে কারামতের চাইতে অনেক বেশি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যা কিছু আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করুক। সুন্নাত শিখতে শিখাতে, সুন্নাতের উপর আমল করতে ইতিকাফে আপনারা সবাই চলে আসেন। 30 দিন ইতিকাফ চলছে, 10 দিন ইতিকাফ হবে, শেষ 10 দিনের আপনাদেরকে দাওয়াত থাকবে। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আল্লাহ করিম আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুন্নাতের উপর আমল করার, অপরকে এর দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আগামীকাল আবারও উপস্থিত হওয়া হবে অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা।